হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ মিনি ব্লগ। তো কালকে আমি দেখিয়েছিলাম আমি আমার নতুন সদস্য নিয়ে এসেছি। তো তাদের জন্য নতুন বাড়ি নিয়ে এসেছি, চলো এটা লাগাবো, তোমার সাথে শেয়ার করব। তো এখানে আমার কলোনি খুলে পুরো রেডি, এবার এদের বাড়িটা লাগাবো, রেডি করে সব তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা দেখতে থাকো। এবার এই হাঁড়িটিকে রেডি করার পালা। হাঁড়িটি এখানে আমি মোটামুটি জিআই তার দিয়ে বেঁধে নিচ্ছি, যাতে জালের সাথে বেঁধে দিতে পারি, যাতে না নড়াচড়া করে হাঁড়িটি। তো এইভাবেই বাঁধতে হয়, তোমরা সবাই জানো আশা করি, যারা পাখি ভালোবাসো, পাখি পোষো। আমি এখানে জিআই তার দিয়ে হাঁড়িটি পুরো ভালোভাবে বেঁধে নিলাম, এবার খাঁচার ভেতর ঢুকিয়ে বেঁধে দেওয়ার পালা। আর অবশ্যই হাঁড়িটি যখন তোমরা নতুন লাগাবে, হাঁড়িটি এনে ভালো করে ধুয়ে ভেতরে কিছু পুড়িয়ে কোনো কাগজ বা কিছু পুড়িয়ে অবশ্যই ভালো করে রেডি করবে, যাতে সব জাঙ্ক হাঁড়ির ভেতরে মারা যায়। এইখানে আমার একটি সমস্যা হয়ে গেছে, খাঁচার ভেতরে যে গেটটি আছে তার মধ্যে হাঁড়িটি ঢুকছে না। তো হাঁড়িটিকে ভালোভাবে কেটে খাঁচার মধ্যে কোনোভাবে ঢোকাতে হবে। তো দেখো, এইভাবে আমি কেটে নিয়েছি হাঁড়িটি, যাতে খাঁচার মধ্যে ভালোভাবে ঢুকে যায়। এবার চেষ্টা করা যাক, দেখা যাক, তোমরাও দেখতে থাকো হাঁড়িটি ঢোকাতে পারি নাকি খাঁচার গেটটা দিয়ে। আসলে বদ্রি পাখির জন্য করেছিলাম, খাঁচার গেটটি ছোটো করেই করা আছে। ককটেলে আমার কোনো প্ল্যান ছিল না, হঠাৎই আমার ককটেল প্ল্যান হয়ে যায়, তার জন্য আলাদা সেপারেট করে আমি এই হাঁড়িটি ঢোকাচ্ছি। দেখো ফাইনালি হাঁড়িটি ঢুকে গেছে, এবার লাগিয়ে দেওয়ার পালা। আজকের মতো ভিডিও এত দূরেই। তোমরা আমার কলোনির বদ্রিগুলোকে দেখে নাও, কত সুন্দর, কত ফিট আছে। তো এরকম আরও নতুনত্ব পাখির ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিতে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে পরের নেক্সট মিনি ব্লগে।